বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চিংড়ি মাছ দিয়ে কলা দিয়ে চিংড়ি মাছের পাতুরি, কলার পাতুরি। তো কী করে রান্না করলাম, কী কী মশলা দিয়ে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখি। কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে আমি কী কী নিয়েছি, এই যে এখানে নিয়েছি কাঁচা কলা। তো কাঁচা কলাটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এনে 250 গ্রামের বেশি আছে, আর 300 গ্রামের চেয়ে একটু কম। এখানে আছে হলুদ বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা। কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। রোজার অভিযানের দিন বেশি কথা বললে গলা শুকিয়ে যায়। যেগুলোর স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ। বাটা হোক মশলা দিয়ে রান্না করলে খুবই স্বাদ লাগে। আমি আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। 1/2 চামচ শুকনো মরিচের ফাঁকে এখানে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, রান্নাটা তত সুন্দর হবে, খেতেও অসাধারণ হবে। আমি তো শুকনো মরিচ বেশি একটা খাই না, কম খাই। তারপর দেখুন অল্প একটু দিচ্ছি, তো কালার হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছের তরকারি সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বড় মানুষ সবাই পছন্দ করে। চিংড়ি মাছ দিয়ে আপনি যাই রান্না করে খুবই ভালো লাগে। রোজার দিনে তো মনে করেন মাছের কাটা বাছার ডরে পোলাপানে মাছই খেতে চায় না, একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সুন্দর খাওয়া হয়, সুন্দর। আবার চিংড়ি মাছটা কষা হয়ে গেছে, আপনার নামিয়ে নিব। কষা চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে অনেক অসাধারণ লাগে। তো যারা আপনারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা অবশ্যই এরকম করে চিংড়ি মাছ ভুনা করে খেয়ে দেখবেন। টমেটো কেটে নিলাম, আর কাঁচা মাছটা আমার কষা হয়ে গেছে। মাছটা কষা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিব। আমি এখন কলাটা দিয়ে দিই। ওখানে চুলা রাসটা বাড়িয়ে আমি নাড়াচাড়া করে একটু চুল দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে কাঁচা কলা তরকারি খেতে হয়, তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ থাকে। আর দেখতে সাদা সাদা হোক তাতে কিছু না, কিন্তু খেতে অসাধারণ হয়। তো আমি এটাতে কলাটা আমি ঢেকে 5 মিনিট রান্না করব, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। একটু দেরি হয়ে গেছে, তরকারিটাকে চুলা লেগে গেছে। আমি তরকারিটা অন্য কড়াইতে দিয়ে দিব ঢেলে। আমি এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। পুড়লে আর কী করবো, ওখানে আর ফালানের রান্নার মতো সময়ও নেই, আর ফালাবো না, এরকমই রান্না করব যা আছে তাই। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখেন, একটু মানুষের মন ব্লক হলে এরকম হয়ে যায়, রান্না বাড়া মনোযোগ দিয়ে রান্না করতে হয়। তো আমি এটা আপনাদের সাথে সতর্ক করলাম, তারপর নিজে সতর্ক হয়েও পারলাম না। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। তরকারিটাতে আমি কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে আপনারাও এরকম করে কলা তরকারি রান্না করে খাবেন। আপনারা সতর্ক হয়ে রান্না করবেন, পুড়বেন না। আমারটা পুড়ে গেছে, নামাজে গিয়েছিলাম। তো রান্নাটা আমি আরও 5 মিনিট করব, ফিরে আসবো আরও 5 মিনিট পর। তো হয়ে গেল, ফিরে আসলাম 5 মিনিট পর। চিংড়ি মাছ দিয়ে কলার পাতুরি কি সুন্দর করে আমি কীভাবে দিয়ে কী দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। না টেনে দেখবেন, খুব সুস্বাদু রান্না করে খাবো।